কি বলছি আগে, রসুলের হাদিস, ওলামা এদেশে হুজুর বলছেন বড় দলের অনুসরণ করবে যারা রসুলকে মানে হাত উঠবে, আর যারা বদমাইশ রসুলের উম্মত না তারা হাত উঠবেন। নারাই তাকবীর, হাত উঠান। হুজুর বলছেন কাদের অনুসরণ করতে হবে? বড় দলের। হাত উঠান। কোন দলের? যে হাত কথা বলবে না ওই ওই গুরু ভিল্ল। কোন দলের? কোন দলের? বড় দলের। বড় দলে ইত্তাবাউ সাউদুল আজম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার রাওয়াহুল ইবনে মাজাহ ওয়া ইউবাদদিলু বিল কওলি। আল্লাহ বলেন যদি তোমরা আমার দ্বীনকে বদলাই দাও, আমার কোরআনকে অবমাননা করো, জেনে রাখো আমি আল্লাহ জমিনে 3 প্রকার গজব দেব। আযাবাম মিন ফাওকিকুম, কোরআন শরীফের আয়াত, আও মিন তাহতি আরজুলিকুম, আর পার নিচের থেকে গজব আসবে, আও ইয়ালবিসাকুম শিয়া। তাহলে অন্যায়কারীকে যদি তোমরা সাপোর্ট করো, তারা ক্ষমতায় যখন যাবে, অপোজিশন যারা থাকবে তাদেরকে বিনি কারণে জেল খাটাবে। আও ইয়ালবিসাকুম শিয়া। তোদের ওই বাউলির বাচ্চা যে গোটা দাওয়াত দিছে, ওর জাত গোষ্ঠী পারেনি কে একটা আয়াত পড়তে। কিছু গান গায়, মনে করে একেবারে দাঁত গুলো সব খসাই ফেলাই। কমিটির টাকা অপরভাবে গানের বইয়ে থেকে দাওয়াত দিছ, কমিটির লোকের চামড়া সেদিনকে খুলে ফেলবে। আযাবাম মিন ফাওকিকুম, আপনারা আমার সাথে কোরআন শরীফের আয়াত এটা। আযাবাম মিন, একটু হাতটা উঠো। আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আমি আল্লাহ তখন আসমান থেকে গজব দেব এবং জমিন থেকে যত প্রকার গজব সব দেব। এরপরে তোমরা যারা ছোট দলের অনুসরণ করবা, ওদেরকে যারা ক্ষমতায় যাবে তারা বিনি কারণে জেল খাটাবে। আও ইয়ালবিসাকুম শিয়া। তখন দেশে অনেক দল পয়দা হবে, যার এক দলের 100টা ভোটও থাকবে না। আজকে কোরআন শরীফের ওয়াজ আমি তো শুনি, এই শালার বাউল মাউল। তোদের গান কে শিখাইছে বদমাইশ গুলো? কোরআন শরীফের তাফসীরের নামে চলছে জালিয়াতি। আল্লাহ এই জালেম গুলোকে তুমি হিদায়াত দাও। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান। আর এই গান গায় আর এই নিচে যেগুলো থাকে ঠিক, ও জানোয়ার তো জাহান্নামে, তুই তো জাহান্নামে যাবি। কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করবে, এই নেতা আর অনুসারীদেরকে ধরা খাবে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। ঘুমাইতে পারবেন না, একেবারে টাটকা টাটকা আওয়াজ আজকে দেবো। ঘুমালি তমনি পেটন খাবি। হা ওয়াবারাজু, একটু জোরে কান। ওয়াবারাজু না পড়তে পেলে ঠোঁট নাড়াবি। আল্লাহর কালাম 13 পারায় সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত। আমি হাফেজ মানুষ, সাথে সাথে ইন্ডিকেট নাম্বার দিয়ে দেব। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে নেতা এবং অনুসারীদেরকে সেদিনকে ধরে ফেলবে। অনুসারীরা বলবে, আমরা তোমাদের সমর্থন করেছিলাম, তোমরা সব লুটে বুটে খাইছো,
এখন তোমাদের অপরাধের কারণে শুধু সমর্থন দিয়েছিলাম, ভোট দিয়েছিলাম। ইংরেজিতে কয় ভোট, বাংলায় সমর্থন। সমর্থন বোঝে না, ভোট বোঝে। ভোট হলো ইংরেজি। একটু হাত উঠো দাদার সাথে। ভোট হলো ইংরেজি, বাংলায় কি সমর্থন, আরবিতে কয় রায়। দুনিয়ায় তোমাদেরকে রায় দিয়ে মেম্বার থেকে এমপি থেকে পার্লামেন্ট পর্যন্ত সুযোগ পাইয়াছিলাম, দেশের সব লুটে বুটে খাইছিলাম। আমরা খাই নাই, শুই নাই, হইলাম রে ভবের দোষী। তোমাদের অপরাধের কারণে আমরাও দোষী হয়ে গেছি। ফাহাল আনতুম মুগুনুন। আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, আমার পড়েন 13 পারায় সূরা ইব্রাহিম 20 নম্বর আয়াত। দীর্ঘ সময় অস করব, আমার কোনো টাইম টেবল দিতে পারবেন না। আর যারা দেশে প্রশাসনে আছে এদের উপরে আমার ছেলে আছে, গোটা বিভাগ, জেলা না বিভাগের চার্জে আছে আমার নিজের রক্ত। উঠে গেলে চাকরি টিকাই বড় কঠিন হয়ে যাবে। মনে করছে যে হুজুর আইসে বুড়ো মানুষ, কি মাল তা জানিস? আমার ছোট মেয়ে বিয়ে দিছি খালেদা জিয়ার আপন চাস্তমনির ছেলের সাথে। তোমরা যাবা, তোমার চেয়ার চলে যেতে পেরে তার সন্তান আমার ঘরে। যাবা কোথায়? যাবি কোথায়? হ্যাঁ, কিয়ামতের ময়দানে, এই যে দাদার দিক তাকা, কিয়ামতের ময়দানে এই সব অনুতাগুলো ধরা খাবে, অনুসারীরাও ধরা খাবে। অনুসারীরা বলবে ফাহাল, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবাদক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। ভুল গেলি তোমরা বলো ফাহাল আনতুম, একটু জোরে। ফাহাল আনতুম, হাত উঠলো না কেন? ফাহাল আনতুম মুগুনুন, তোমরা আমাদেরকে বাঁচাও। দুনিয়ায় তোমাদেরকে ভোট দিয়েছিলাম, তোমরা যে বাটপার ছিলে, তোমরা যে ঘুষ খাইয়া দেশের টাকা বাইরে তোমরা আচরণ করছো, নিজের আখের গুছাইছ। আমরা খাইও নাই, হরিও নেই, কিন্তু জাহান্নামের আসামি হয়ে গেছি। আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। ফাহাল আনতুম, একটু দাদার সাথে হাত উঠা। ফাহাল আনতুম, হাত উঠাতে পারো না? ফাহাল আনতুম মুগুনুন, আমাদেরকে বাঁচাও। নেতারা তখন বুড়ো নখ দেখাই দেবে, হায় রে হায়, তাফসীর আজকে করে দেব। তখন নেতারা তোমাদের বুড়োর আঙ্গুল দেখাইয়া কি বলবে শোনো, ক্বালু লাউ হাদানাল্লাহ। খুব জোরে বলবা, ক্বালু, জোরে কন। আমি কি বানাই বলতেছি? সূরা ইব্রাহিম, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। সেদিন কে বলবে আমাদের মতন চোর ডাকাতদেরকে কেন তোরা ভোট দিয়া নেতা বানাইছিলে? আমরা এখন নিজেরাই বাঁচতে পারি নাই। আমরা যদি মুক্তি পেতাম তোদের মুক্তির ব্যবস্থা করে দিতাম। সাওয়াউন আলাইনা, হাত উঠবে, হাত উঠবে। সাওয়াউন আলাইনা, আজ তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সবই সমান বরাবরই। মালানা, যেরকম মালানা, দেখি কার মধ্যে যার বক্তব্য কামতে তোর আল্লাহর কাছে বিচার হবে। মালানা, মাথা ঘুরো। মালানা মিন মাহিস, আজ জাহান্নামে নেতা এবং অনুসারীরা সব জাহান্নামে থাকবে, এদের কোনো জামিন হবে না। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার।
জন্মের খাওয়া খাইছিলি, আজকে খাওয়াই দিয়ে দিল। ইউনূসকে বলছি তোমরা তোর ভোট নিয়ে আসো নাই, আমার ছাত্র ভাইদের উপর জুলুম চলছিল, সে বদলা পাইছো, খবরদার। এই পাইয়া টাকা সব জিনিসই, তেলের দাম 1 টাকা বাড়ছে। তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে না? এই জন্য শুধু তরকারি এই দেশে হয় বলে কমছে, দাম যদি বেশি বাড়ে, মুহির গল্পতে বলছিল যে 80,000 টাকায় যাওয়া যাবে, সেখানে 1,20,000 টাকাও যাওয়া যাচ্ছে না। বিশেরে নাসিবকে বলছি, যা বলছিলা কথার সাথে তোমাদের কোনো মিল নাই। কথা বলেন না কেন? কোরআন আজকে দেব, জীবনে আজ যাতে দাওয়াত না দিস। আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের কি ভালো লাগতেছে? শয়তান ময়তান হলে ভালো লাগবে না, আল্লাহর বন্ধু হলে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শরীফের থেকে যখন উমরা করার জন্য আসছে, যখন কি উমরা করার জন্য আসছে, আমিয়া সালে হুদাইবিয়াতে বাধাগ্রস্ত হয়েছে, উমরা করা যাবে না। যখন বাধা সৃষ্টি করলো, হযরত ওমর কয়, হুজুর যুদ্ধ করব। আল্লাহর হাবিব বলেন, যুদ্ধ করা এটা সহজ, মীমাংসা করা বড় কঠিন। হযরত ওমরকে বললেন, আপনি যান মক্কা শরীফের যে নেতাগুলো আছে তাদের সাথে কথা বলেন। হযরত ওমর বলেন, এ ব্যাপারে যেহেতু আমার বংশের অত লোক নাই, মক্কা শরীফে যে আলোচনা করতে পারবে একজন ব্যক্তি, তিনি হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু হাত উঠান। তখন এই আয়াতে কারিমা নাজিল আল্লাহ করলেন, আমার সাথে আপনারা যারা মুসলমান আছে তারা আল্লাহর রাস্তে পড়বেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ। হাত উঠান, জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর জাতি চালেন না। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আমি যেটা পড়ছি এটা আমার কথা না, 26 পারা সূরা ফাতা। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, উতুলুমা, 21 পারা প্রথম আয়াতে চলে যাচ্ছে হাফেজ সাবরা, উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা এখানে দেশেন তাফসিরুল কোরআন মাহফিল, এখানে যদি তাফসির না করে আমি গান গাই, আমার গুনাহ হবে না? আর যারা দাওয়াত দেশে এদের তো আল্লাহর কাছে ধরি আসামি হবে। বুড়োরে দাওয়াত দিয়ে খারাপ লাগছে? আর আমার বুড়ো কোথায়, 97 বছর বয়স হচ্ছে, যখন কোরআন পড়তেছি মনে হয় 14 বছরের চ্যাংড়া। দাঁত ঠিক আছে। সেদিনকে তোর দাদি বলছে তুমি বুড়ো হবা না, মানে তোমার সমস্যাটা কি? হায় হায়। এইবার আল্লাহ নবী বলেন, ওমর তুমি যাইতে পারবে না। কথা বলিস না, বসে শোন, কোনো চা মাল লাগবে না ভাই। এইবার হযরত উসমান বলেন, হুজুর একটু থুতু ফেলবেন। বুখারী শরীফের 38 পৃষ্ঠা 10 লাইন পরে, নকামাতান
ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। যারা পীর মুরিদ মানিস না, এই বেয়াদবরা ভালো করে শুনে নেন। বুখারী শরীফের অরিজিনাল 38 পৃষ্ঠার মধ্যে আসছে, হুজুর যখন সলে হুদাইবিয়া যখন থুতু ফেলতে যাবেন, এক সাহাবী সঙ্গে সঙ্গে হাত পেতে নিয়েছেন। নখামাতান, পড়ো, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। হুজুরের থুতু মুবারক ওই সাহাবী মুখে মাখে নিয়েছে। আল্লাহর নবীর মাজায় কাবা শরীফের চাবি ছিল। তখন বলে তলা ইবনে উসমান, এই চাবি তুমি নাও, কিয়ামত পর্যন্ত তোমার বংশধর যারা পৃথিবীতে আসবে তারা ছাড়া এই আল্লাহর ঘরের তালা কেউ খুলতে পারবে না। এরকম হাতটা উঠো, তালাটা হয় বিলাতি। বল বল বল, লোকনি ধ্বংস হয়ে গেছে। তালাটা হয় বিলাতি। নজরুল বলছে খুললে হবে ডাকাতি। এই তালার খবর একমাত্র জানে আপন স্বামী। একটু হাত উঠা, তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। ঠেলাই দিলাম। আল্লাহর নবী এদিক তাকা, চাবিটা প্রায় পনে 2 হাত। আপনারা দেখেন নাই, আমি মক্কা শরীফে আমার সৌভাগ্য হয়েছে, যার কাছে চাবি ওর ছেলেরা আমার কাছে ইউনিভার্সিটিতে পড়তো। তা আমি বললাম, বাবা তোমার আব্বাকে বলো। ওর আব্বাকে বললে তখন বলছে, তোমার স্যার, তোমার সাহেবকে যেহেতু দেখতে চাইছে নিয়ে এসো। ওনার বাড়ি গারে হেরার কাছে, গারে হেরার কাছে, কোরআন হাতে। আমি যতবার গেছি মক্কা শরীফেতে কোনো গাড়িতে যাই নাই, পায়ে হেঁটে গেছে। কোনো গাড়ি নাই, টাকা আছে আমার, কিন্তু যাই নেই যে আমার হুজুর এখানে পায়ে হেঁটে গেছে। রসুলের উপর ভক্ত নাই, কিছু নাই, মুরিদ হবা কা পাকা শয়তান। 3.5 মাইল দূর, এদিক তাকান, তলা ইবনে উসমান, নোট করে দেন, তলা ইবনে উসমানের কাছে চাবিটি দিয়ে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের কি বরকত। নখামাতান, একটু বলেন ভাইয়া, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিলদা। মিডিয়া যারা দেখতেছো, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বুখারী শরীফের হিন্দুস্তানের ছাপা মূল কিতাবের 38 পৃষ্ঠার মধ্যে এই শব্দগুলো আছে, নকামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু। একটু জোরে কোন আল্লাহু আকবার। তখনই আয়াত নাযিল হয়, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহর কোরআনে তাফসির হচ্ছে না বাউল গান হচ্ছে? এই সমস্ত বদমাইশকে ডাকা কিয়ামতের মানে ছেলে ফেলাবে। এদিক থাকা, উসমান যাও, এদিক থাকা। হঠাৎ একটি দেখে একটা ঘোড়া চলে আসছে, কোরআন হাতে। আমি বুখারী পড়াই, উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি লেখা বুখারী শরীফের সারা। আমাদের হানাফি মাযহাবের মাওলানা ভুল গেলে বলো। হঠাৎ একটা ঘোড়া আসছে, দিক তাকা, এত সুঘ্রাণ। আল্লাহর হাবিব বলেন,
এই ঘোড়াটাকে কিছু বলো না, মনে হয় ওই জায়গা থেকে ব্যবস্থা হয়ে গেছে। একটু হাত উঠু দি, একটু যেরকম আল্লাহু আকবার। পৃথিবীর যারা মুহাদ্দিস আছে, দীর্ঘ 60 বা 60 বছর বুখারী পড়াচ্ছি আমি। দারুল উলুম দেওবন্দের ছাত্র আল্লামা আশরাফ আলী থানভী, ওনাকে আমি চোখে দেখেছি। আমার 97 বছর বয়স। আমি বুখারী ইংরেজি 1952 সালে আমি পড়েছি আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি ইংরেজি 1957 সালে তিনি দুনিয়ার থেকে বিদায় যায়। যেরকম আল্লাহু আকবার। আনোয়ার কাশ্মীর কাছে আমি বুখারী পড়েছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার কবর, এবং আবুল কাসেম নানতবী সাহেবের কবর দেওবন্দে অনেক উঁচু কবর। আমাদের দেশের যারা কবর ভাঙছে তাদেরকে বলি, তোমরা কাসেমি লেখো। তোরা যদি সত্যিকারে মুসলমানের সন্তান হোস, দেওবন্দে দেখি আয় আবুল কাসেম নানতবী সাহেবের কবর, সেটা ভাঙলে না, বাংলাদেশের অলি আল্লাহদের কবর ভাঙ্গে ফেললা। তোরা এ কি করিলি? একটু হাত উঠাইতে হবে, বলতো যারা হাত উঠবেন আল্লাহ তো বিচার করবা। মেরা হাত উঠাও। তোরা এ কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, মন্দির পাহারা দিলি। কথা বলিস না কেন? কথা না বলি তোর খবর আছে কিয়ামতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আজকে ওয়াজ দেব কঠিন ওয়াজ। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আস্তে কথা বললে না যারা, ওরাও দুশ্মন আল্লাহর। আমার সাথে বলিস না, কোরআনের পক্ষে থাকবি না, জায়গা কোথায় ভাবি? ফারাগা আলাইহিম, জোরে জোরে, ফারাগা আলাইহিম। আমার নাতি বোনেরা বলো, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরল দিয়ে ডান হাত দিয়ে সব ভাঙে ফেলছে। কোন হাত দিয়া? দরবাম, দরবাইয়ারা এদ্রিবু, দরবান মানে মারামারি করা। মারিয়া যত ছিলাম সব দেন রে ভাঙ্গিয়া। এবার নমরুদ তাকে ডাকল, যেহেতু নমরুদের ধর্মমন্ত্রী হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, নাম আজর। একটু জোরে জোরে জোরে, যে আসতে বলবে সেই গ্রুপের লোক জোরে কর, জোরে 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 জোরে। আজরকে বলছে, তোর পিতাকে যদি হাজির না করিস আমি তোর মন্ত্রিত্ব খাইয়ে ফেলব। যাইয়া আজর কয়, বাজান নাই, আজর মিথ্যে কথা বলছে, তোমারকে কি জানো পুরস্কার দেবে? হযরতে জিবরিল বলে, কোনো পুরস্কার না, বীরের মতন চলে যাও, আমি জিবরিল তোর পাশে আছি। আল্লাহ বলছেন, আমার ইব্রাহিমকে যদি আগুনে দেয়, এই আগুনটাকে আমি আল্লাহ আমার ইব্রাহিমের জন্য ফুল বাগিচা করে দেব। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। যে চলে যাবি মুসলমানের বাচ্চা হলে আমার রস ফেরত দিয়ে যাবি। আমি বহুত কষ্ট করে আসছি, গতকাল দিনাজপুরের থেকে আমার নিজের ছেলে একটা বিভাগের প্রধান, চিনিস না আমার ছেলেরে, সেই জায়গায় বলে, আব্বা, মানে আব্বা আসি ভালো কথা, আমার ফলটল দাও খাবো, আমার জলসায় চলে যেতে হবে। আমি আমার বাবলুর ওখানে আসলাম। যেরকম আল্লাহ, কেউ যাবি না যদি মুসলমানের বাচ্চা হোস। আমি আল্লাহর কোরআন বলছি, আল্লাহর কোরআনের বিরোধিতা করে যাবি, তোর খবর আছে। একটু আগেই বলেছি, আমরা বড় দলের অনুসরণ করো। হাত উঠান, হাত উঠা। যদি না করি তো জাহান্নামে যাবো। হাত উঠা।
অনেকের হাত ওঠেনি, এখনো শয়তানি চলছে, হাত ওঠা। আল্লাহ রসুল বলছেন ইত্তাবাউস সাওয়াদুল আজম ফাইন্নাহু মান সাজ্জা ফিন্নার, যারা বড় দল অনুসরণ করবে না তারা জাহান্নামে হয়ে যাবে। ঠিক পালাইবা কোথায়? এই দিক তাকে এই যে উড়ি আবার কথা আয়াত শোন, তারপর বাড়ি যাই বিবেচনা করবি। তোর হাদিসের কথা বলছি, এই যে হাদিস আছে, এই যে দেখো সব নোট করে নিয়েছি, একটু দেখবা, অত কথা বলিস না, চোপ। হাদিসে যা আছে এই আছে কি না আছে তাই দেখ। যখন আল্লাহু আকবার, হাত উঠা, নারাই তাকবীর, কি আছে কি না? চালান পত্র নিয়ে ডক্টর আসছে, এই গুণের মধ্যে অরিজিনাল সব শেষ কর, যদি মুসলমানের সন্তানের একটাও যেতে পারবে না। আমি কোরআন হাদিসের বাইরে শব্দ বললে আমার জিহ্বাটাকে কেটে ফেলবো। দিক দেখ, আজকে চ্যালেঞ্জের উপরে আজ হচ্ছে। দেন আমার কাছে দেন, আরে আমার কাছে দেন, সময় নষ্ট করেন কেন? সাইদি হুজুর মিলাদ কিয়াম নিয়ে আলোচনা, হ্যাঁ উনি মিলাদ করেছেন, যখন আল্লাহু আকবার। আপনারা এখানে দেখছেন আল্লামা সাইদি সাহেব, উনি কিয়াম করে নেই, উনি মিলাদ করছে, কিয়াম করছে। হাত উঠান যখন আল্লাহু আকবার, একটু দুই হাত উঠান, নারাই তাকবীর, আর যখন নারাই তাকবীর। সাইদি সাহেব উনি মিলাদ কিয়াম করেছেন। ওনার আব্বা ইউসুফ সাইদি ফুরপুরা দাদা হুজুরের খলিফা ছিলেন, অর্থাৎ ফুরপুরা দাদা হুজুরের মুরিদ ছিলেন। আল্লামা সাইদির আব্বার নাম ইউসুফ সাইদি, যখন আল্লাহু আকবার। আমার উস্তাদ ছিলেন উনি, আমাদের মাদ্রাসায় ওনার আব্বা পড়াতেন। সেই সময় আমি ওনার আব্বার ছাত্র ছিলাম। আবার আল্লামা সাইদি আবার আমার মামার ছাত্র। আবার ওনার সাথে আল্লাহ পাক কাবা শরীফে এক জায়গায় ঘুরেছে, যখন আল্লামা সাইদি উনি মিলাদ কিয়াম করছেন, যখন আল্লাহু আকবার। ইন্টারনেটে আপনারা চার্জ দিলে পাবেন। বাস আপনার বলার জন্য ধন্যবাদ। দেখে আমার ঘটনার মধ্যে যাব। এবার নমরুদ সরকার এবার ডাকে পাঠাইছে, ওরে আজর রে, জি স্যার, মন্ত্রিত্বে রাখবা? জি। তা যাও তোমার ছেলেকে নিয়ে আসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাথে পড়বেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ রে, এতগুলো মূর্তিকে ভাঙছে, ওই বুড়োটারে জিজ্ঞেস কর। এইরকম হাত দে, হাত ওঠে না, হাত ওঠে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে এখনো এই বুড়ো শয়তানরে জিজ্ঞেস কর, এই বড়টারে জিজ্ঞেস কর, এইগুলো কে ভাঙছে? আল্লাহ পাক রাসূলের কাছে তখন আয়াতে কারিমা নাযিল হলো, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আপনাকে বগুড়া জেলায় এই আয়াতগুলো কি আছে? হাত উঠায় দেখাম। মেয়েরা হাত, যারা হাত উঠবে না, এই সূরাকে যারা স্বীকার করবে, কাফের সে হয়ে যাবে। এই সূরাটা আছে না? এরপরে মক্কা শরীফের বড় বড় হারামিরা তারা বলল, আমরা কম্প্রোমাইজ করে রাষ্ট্র চালাই। আমার রসুলের কাছে ওহি যখন আসলো, ওয়ালা আনা আবিদুম মা, একটু মাথা একটু ডান বাউ করতে হবে না, আয়াত উঠবে না। ওয়ালা আনা, যারা এ বেটা বুড়ো বড় জীবন ভরে পড়িস নেই, আমি পড়ি, তারপর আমার মা বোনেরা একটু ডান বাই মাথা নাড়াবেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। আছে কি না? আমরা কম্প্রোমাইজের বুকে, এই যে আমার দিক তাকা,
আমার রসুল নাথি দেশ। আমি কোনো দাদাবাদ দিক টাকা, আমি কোনো কাফেরের সাথে মুশরিকের সাথে আমি চুক্তি করতে চাই না। ওয়ালা না আবিদুম মা আবাদতুম, আমিও নাতি একটা দিলাম, তোদের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। আমার আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হবে, এতে কোনো আমরা ভাগাভাগি করতে চাই না। আমার সাথে একটু হাত উঠো, যেরকম আল্লাহ আকবার, একটু হাত উঠন, যেরকম আল্লাহ আকবার। খুশি হয়েছেন না? ইব্রাহিম বলে, ওরে বদমাইশ, ওই বড় শয়তানটারে জিজ্ঞাসা কর কি। আল্লাহ কয়, রে ইব্রাহিম, এত বড় চ্যালেঞ্জের মধ্যে তুমি হক কথা বলার কারণে আমি আল্লাহ তোমাকে আমি বিশ্ব মুসলিম জাতির পিতা ঘোষণা করে দিলাম। দেখি আমার দোস্তরা কি কয়, যদি চুপ করিস আন্দোলন ছুটে যাবে, ধ্বংস হয়ে যাবে। মিল্লাতা, দাদাবার সাথে খুব মুঠ পায়, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হাত উঠা যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইউ আর এ নেশন অফ ফাদার অফ মুসলিম। একটু ইংরেজিতে না বললে হয় না। দেখবেন অনেক সময় পান খাওয়ার পরে বিয়ে বাড়ি গেলি একটু চুন খায়, এমনিও খায়, খাওয়ার পরে আমি চিনতে করে শালার শুনি না তো স্বাদ, মানে খাওয়ার পরে যেটু গাছে লাগানো এরকম। আমার দিক থেকে আমার দাদি খাওয়ার পরে আমি ছাড়তাম, আমি বলি, দাদি দাদি তুই শুন এরকম খাস খাস, তুই বুঝবি কি? আমি না বুঝলাম তুমি, আমি মনে করি আমার দাদির গাল পুড়িয়ে গেলে সে আমি কান বানি। না ভাই, ওই খাতে খাতে অভ্যাস হয়ে গেছে। কেমন লাগতেছে? হাবের সাহেবরা খালি তাকাবি যেন কোরআনের বাইরে যান, বুড়ো না যায়। যদি কোরআনের কথা বলি আর তোরা যদি কোরআনের বিরোধিতা করে মঞ্চ ত্যাগ করে যাইতে পারবি, কিন্তু খোদার গজব থেকে তুই বাঁচতে পারবি না। ওয়ালা তুতিল, একটু হাতটা নাড়া, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদম আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আনা উচিত ছিল মাগরিবের থেকে 4-5 ঘন্টা বললে, তখন বসতি বাতি ওয়াজ কাকে বলে বেটা? না, এখন করা যাবে না। এই দাদা ভাই দিক তাকা, আমার নেতা, আমার ভাই জানলাম, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাদার দিক তাকা, সাথে সাথে যোহরের 4 রাকাতের নামাজের প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে? এত আসতে যোহরের, আমি সেদিন এক মাওলানারে বলছি যে তুমি এত বড় বক্তা, যোহরের 4 রাকাত নামাজের নাম কি তুমি বলো? কয় ফরজ। ফরজ তো বটে, প্রথম রেখাতের নাম কি? কয় জানি না। তাই কিসির মুহাদ্দিস তুমি? আর একটারে কলমে দিকায় 22-23 জন সকলে কয় হুজুর আমাদের লজ্জা দেবেন না, আমি জানি না। তবে প্রথম রেখাত কেন হলো? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, জোহরের সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হাতনা যখন অগ্নিকুণ্ডতে যখন তাকে তুলেছিল, কালু হাররিকু, আল্লাহ পাক কোরআনে বলেন, যখন তাকে আগুনের মধ্যে যখন দেবে তখন উনিও কার কাছে সাহায্য চায় না,
ওয়াদ্দিবদা, ব্যাঙগুলো ইরাকের সকল আল্লাহর নবীকে মিশির জন্য সাহায্যের জন্য চলে আসে। তখন বলতেছে, ব্যাঙ বলতেছে কখন সাহায্য আসবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মাতা নাসরুল্লাহ। হাত খান উঠল না, হায় রে মাতা নাসরুল্লাহ, নাসরুল্লাহি করিব। ইব্রাহিম বলেন, এই জিবরিল কখন সাহায্য আসবে? আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে, নাসরুল্লাহি। একটু দাদার সাথে একটু হাত উঠান, আপনার হাত উঠান না কেন? নাসরুল্লাহি করিব। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেলন পাহাড়ের উপরে, কোরআন ওখান থেকে আমি পানি নিয়ে এসেছি কুয়ার, এখন দেব না, আপনারা পরে নেবেন। এই জায়গায় যখন ওনাকে চড়ক গাছে উঠল, আমিয়া ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখে। লা উকসিমু বিহাযাল বালাদ, এটি সকলে পড়েন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এটা হাত উঠান যখন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাদার দিক তাকা, হাত বাঁধছে, পাও বাঁধছে, মুখ সেলাই করে দেওয়ার পরে উনি বলল, শয়তান রে, এ বামপন্থী শয়তান, আল্লাহর দুশ্মন, তুই আমাকে হাত বাঁধবি আর পাও বাঁধবি, আমার অন্তর বাঁধার তোর কোন রশি নাই। যেরকম হাত বাঁধিবি, কথা কয় না, হাত বানবি, পাও বানবি। নমরুদ শয়তান, জারদ সন্তান, বিশার সন্তান। নমরুদির মা বিশাখানায় 11 বছর সার্ভিস দেওয়ার পরে এই বাচ্চা হয়েছে। এই শয়তানের নাম হলো নমরুদ। আল্লাহর নবী আল্লাহ বলেন, আমার দোস্তকে পোড়াবি, অর্ডিন্যান্স জারি করে দিল। কুলনায়া নারু, একটু তো পড়ো না কেন, করে রয়েছে। কুলনায়া নারু কুনি বারদাউ ওয়া সালাম। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার দোস্তকে আগুন পোড়াইতে পারবি না। আল্লাহর নবীর কালো পোশাক জেলখানার সব পুড়ে গেল, কিন্তু আল্লাহর পয়গম্বরের একটিও পশম পড়ে নেই। আল্লাহ বলেন, ফেরেশতারে, আমার দোস্তকে তুমি জান্নাতি পোশাক পরায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানতে পড়ার পরে উনি পড়তেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনারা কি আল্লাহর কোরআন শুনতেছেন না? এটা জোর কথা বলেন না, না গালিগপ্প। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে যখন পরিত্রাণ পালেন, উনি জোহরের নামাজ প্রথম রাকাত পড়লেন আল্লাহর শুকর গুজারির জন্য, দ্বিতীয় রাকাত পড়লেন উম্মতে ওনাকে জাতির পিতা ওনাকে উপদে দেওয়ার কারণে। 3 নম্বর রাকাত উনি ওনার বংশে হজরত আল্লাহর হাবিব দুনিয়ায় আসুক, এটা উনি দোয়া করেছে। আর 4 নম্বর, জানো কাবা শরীফের প্রতি মানুষ মহব্বত করে, এই 4 কারণে 4 রাকাত জোহরের নামাজ পড়েছে। এই নামাজটাকে মেরাজের রাত্রে আমার হাবিব পাকের কাছে আল্লাহ তাআলা এই জোহরের নামাজকে উম্মতের জন্য ফরজ করে দিয়েছে। কেমন লাগতেছে? আমি কাশ্যপ পড়াই, এই মুরব্বীরা, এইগুলো পড়ার পরে তাফসীরের নাম দিয়া
আম্মা খাদিজা তার চরিত্রের উপর আঘাত করো বেয়াদব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। পড়ো না, তোমাকে পড়লে কোনো অসুবিধা আছে নাকি? হা হা, আমার রাসূলের স্ত্রী চরিত্র সম্পর্কে দুর্নাম করলে আমি তাকে সিসি করি, আমি তাকে ঘৃণা করি। আপনার মার যদি আগে কোনো জায়গায় বিয়ে থাকে, আপনার স্ত্রী যদি খোঁটা দেয়, ওই মহিলারে তালাক না দিয়ে যদি সহবাস করে, তো মনে করবো ও ছেলে ওর মার জাতি না, নিঃসন্দেহ মনে হয় 12 জনে জন্মাই থুয়ে গেছে। কথা বলিস না কেন? নবীদের স্ত্রীদের বিয়ে করা উম্মতের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আপনার আমার সাথে একটু কথা বলে না, কোনো আপনাকে ব্যক্তিগত কোনো টাচ লাগছে নাকি? যদি টাচ লাগে থাকে, কিয়ামতের খবর আছে। ইন্নাহুম, দাদার সাথে বড়, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। হাত নড়ল না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়ে গেলেন, যেরকম আল্লাহু আকবার। ভাঙ্গে ফেলার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙ্গিয়া জাতির পিতা হলো। আর তোমরা এই মন্দির পাহারা দিয়া তোমার অবস্থান কোথায় হবে তোমাকে নিজেই মনে করতে হবে। তোরা কি করিলি? আল্লাহর ঘরে কোরআন তিলাওয়াত না করে মন্দিরে গীতা পাঠ করিলি। আমার ওয়াজ কি বুঝতেছেন? হ্যাঁ, যারা বসবে না রাগ করে চলে যাবে, নিঃসন্দেহে তাদের জন্মের মধ্যে সন্দেহ আছে।